কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে কৃষ্ণ। ধারাবাহিক জগন্নাথ লীলা কথায় সকলকে আজকের এই পঞ্চম দিবসের কথায় সুস্বাগতম। ধারাবাহিকভাবে আমরা জগন্নাথের কথা অমৃত আস্বাদন করছি। জগন্নাথের কথা, যিনি জগতের নাথ, জয় জগন্নাথ। মধুর মধুর লীলা অমৃত। ভগবান যে লীলা পুরুষোত্তম, তিনি যে সর্বদাই লীলা করেন তা একমাত্র ভক্তই জানে। ভক্ত না হলে, অন্তরের হৃদয়ের আত্মী না থাকলে, আকাঙ্ক্ষা না থাকলে, ভগবানের প্রতি বিশ্বাস না থাকলে, ভগবানের প্রতি আকর্ষণ না থাকলে, ভগবানের প্রতি সমর্পণ না থাকলে এই লীলা অমৃত আস্বাদন করা সম্ভব নয়। একমাত্র ভগবত কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের বিশেষ আশীর্বাদে ভগবানের কথা অমৃত শ্রবণ করবার সৌভাগ্য লাভ হয়। এখন চলমান চন্দন যাত্রা উৎসব। প্রতিদিন ভগবানকে ভক্তরা চন্দন লেপন করছে। তাই এই পবিত্র দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করবার প্রয়াস রাখছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা কিছু মধুর মধুর জগন্নাথ প্রভুর লীলা অমৃত আস্বাদন করব। সেই ভগবান জগন্নাথের কথা, যিনি ভক্তের ভগবান। যখনই এই জগৎ সংসারে প্রয়োজন হয়েছে, যখনই এই জগতে অধর্মকে নাশ করবার প্রয়োজন হয়েছে, সাধু গুরু বৈষ্ণবকে রক্ষা করবার প্রয়োজন হয়েছে, তখনই ভগবান নানা অবতারে, নানা রূপে এই জগৎ মাঝে আবির্ভূত হয়েছে। তবে জগন্নাথের যে রূপ, জগন্নাথের যে আবির্ভাব, সেটা বড় সুন্দর। দারু ব্রহ্মরূপে প্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছে। ভগবানের অন্যান্য অবতারের মতো প্রভু জগন্নাথের অবতার নয়। তিনি সাক্ষাৎ সেই ভগবান, সেই ভগবান সাক্ষাৎ যিনি গোলক বৃন্দাবনে বিরাজ করেন। সেই সকল কারণের কারণ, অন্যান্য অবতারের মতো সচল রূপে স্বাভাবিকভাবে জগন্নাথের আবির্ভাব না। এখানে জগন্নাথ দারু ব্রহ্মরূপে অবস্থান করছে। তাই কারো কারো মনে হয়তো সন্দেহ থাকতে পারে, জগন্নাথ কি সাক্ষাৎ রয়েছেন, না তিনি শুধু বিগ্রহ রূপেই এই কলিযুগে অবস্থান করছেন। জড়চক্ষে, এই চামড়ার চক্ষে, যুক্তিতর্কের বিচারে হয়তো ভগবানকে আমরা এই দারু ব্রহ্মরূপে, কাষ্ঠরূপে বিচার করছি। কিন্তু যখনই আমরা আমাদের ভক্তি চক্ষু দিয়ে দেখবার প্রয়াস করব, যখন আমরা অন্তর থেকে হৃদয়ের প্রেম দিয়ে, শ্রদ্ধা ভক্তি নিয়ে,
সমর্পণ নিয়ে ভগবানকে দেখবার প্রয়াস করব, এই চামড়ার চক্ষুতে নয়, ভক্তি চক্ষু দিয়ে, তখন নিশ্চিত রূপে আমরা উপলব্ধি করব এই কলিযুগেও ভগবান সচল রূপে রয়েছেন। এই কলিযুগেও ভগবান যখনই প্রয়োজন হয় তখনই সচল হয়ে ওঠে, ভক্তের আহ্বানে, ভক্তের ডাকে, ভক্তকে আনন্দ বিধানের জন্য, নিজে ভক্ত সঙ্গে আনন্দ লাভের জন্য ভগবান এই জগতে, এই কলিযুগে আজও লীলাবিলাস করেন। শুধুমাত্র এই উপলব্ধি তখনই আসবে যখন আমার প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে, তখনই ভগবত কৃপা নিশ্চিত রূপে আমার প্রতি নেমে আসবে। আর যদি চেষ্টা না করি, পরিশ্রম না করি, তবে কি কখনো ভগবানের এই কৃপা লাভ করা সম্ভব? কৃপা মানে কি? কৃপা মানে কিছু করে পাওয়া, বিনা পরিশ্রমে, বিনা চেষ্টায়। অহেতুকি সর্বদা তো কৃপা বর্ষিত হয় না, কখনো কখনো অহেতুকি কৃপা বর্ষিত হয়, কিন্তু নিজের সামান্য চেষ্টা তো থাকা উচিত না? তাই এই চলমান চন্দনযাত্রা উৎসবে আমাদের এটাই চেষ্টা যে এই দিনগুলোতে যেন আমরা প্রভু জগন্নাথের লীলা অমৃত, জগন্নাথের মধুর মধুর কথা, অমৃতময় কথা, সে সকল লীলার কথা আমরা যেন আস্বাদন করে এই কলিযুগে আমাদের এই কুলসিত হৃদয়কে যেন শুদ্ধ করতে পারি। তবে ভগবানের কথা তখনই সম্ভব, ভগবানের কথায় তখনই প্রেম আসবে, তখনই তার সার্থক হবে, যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হবে। তাই তো সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুক কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্প প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করে আজকের কিছু জগন্নাথের মধুর মধুর লীলা কথা আস্বাদন করবার প্রয়াস করব। জগন্নাথের কথা বড় মধুর কথা, বড় অমৃতময়। জগন্নাথের ভক্তের সাথে জগন্নাথের এই সকল লীলা তা চিরস্মরণীয়। সর্বদা যে কথা আস্বাদনে হৃদয়ে প্রেম জাগরিত হয়, যে কথা আস্বাদনে জগন্নাথের সাথে যুক্ত হওয়া যায়, যে কথা আস্বাদনের মাধ্যমে এই মনুষ্য জন্মকে সার্থক করা যায়, আমাদের সেই প্রয়াস থাকুক। কিভাবে ভগবান ভক্তের মনো ইচ্ছাকে পূর্ণ করে, আসুন একটা সুন্দর একটি কথা শ্রবণ করে প্রভু দাসের পান কি করে জগন্নাথ গ্রহণ করেছিল, কেন জগন্নাথকে যে 56 ভোগ নিবেদন করা হয় সেখানে পান থাকে, পানের পদ থাকে কেন, সেই লীলা অমৃতটা আমরা আস্বাদন করি। জগন্নাথ পুরীতে আপনারা যারা গেছেন, মহা ঐশ্বর্যের মধ্যে জগতের নাথ জগন্নাথ সেবিত হচ্ছেন। নীলাচল পুরী, জগতের নাথ জগন্নাথ
তা ইন্দ্রদুম্ন মহারাজের মনো ইচ্ছায় জগন্নাথ সর্বদাই ভোজন করতে খুবই পছন্দ করেন। 56 ভোগ জগন্নাথকে নিবেদন করা হয়। ইন্দ্রদুম্ন মহারাজ জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল, প্রভু ভোজন করে তোমার হাত শুকাতে না শুকাতে তুমি আবার ভোজন করবে, ভক্তরা তোমাকে ভোজন করিয়ে তৃপ্ত করবে। জগন্নাথ ওই ইন্দ্রদুম্ন মহারাজকে বলেছিল, ঠিক আছে মহারাজ, তাই হবে। তাই জগন্নাথ নিজে ভোজন করতে ভালোবাসে, আর সেই মহাপ্রসাদ ভক্তদেরকে ভোজন করিয়েও ভগবান সন্তুষ্ট হয়। এটা ভগবানের এক দিব্য লীলা। তা প্রভুদাস বলে একজন পান বিক্রেতা ছিল, যে দক্ষিণ দেশ থেকে নীলাচলপুরীতে এসেছিল। আর জগন্নাথ মন্দিরে, শ্রী মন্দিরে যখন প্রভুদাস জগন্নাথ দেবকে দর্শন করল, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে প্রভুদাস পরম আনন্দে রমণ করল। আর প্রভুদাস দেখলো নানা রকম ব্যঞ্জনে 56 ভোগ প্রভু জগন্নাথকে নিবেদন করা হচ্ছে। প্রভুদাস এই সকল নিত্য সেবা দেখে পরম আনন্দ লাভ করতে থাকলেন। আর মনে মনে একটা অভিলাষ করলেন, প্রভুদাস তো ভালো পান তৈরি করত, তাই সে মনে মনে অভিলাষ করতে থাকলেন, যদি আমি জগন্নাথকে আমার তৈরি পান ভোজন করাতে পারতাম। তা প্রভুদাস পুরীর মন্দিরের সামনে একটা পানের দোকান দিয়েছে, কিন্তু ব্যবসায়ী মনোভাব না, ওই যতটুকু চলবার জন্য ততটুকু বিক্রি করেন। আর যখনই সুযোগ পান জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথের বিগ্রহকে প্রণাম করেন, আর মনে মনে ওই একই বাসনা চলতে থাকে, হে প্রভু তুমি 56 ভোগ গ্রহণ করো, কিন্তু আমার মনে হয় তাতে পান থাকলে খুব ভালো হতো। প্রভু আমি আমার নিজের হাতে বানানো পান তোমাকে খাওয়াতে চাই। এই আত্মী নিয়ে, এই অন্তরের প্রার্থনা নিয়ে প্রভুদাস মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতেন। আর ভক্তের এই আকাঙ্ক্ষা, ভক্তের এই আত্মী, ভক্তের এই প্রার্থনা জগন্নাথ কি করে অস্বীকার করবে? এ কি অস্বীকার করা যায়? তাই নীলাচল পুরীতে এক অদ্ভুত একদিন লীলা হলো। নীলাচল পুরীর মন্দিরের পাশেই বলরাম দাস বলে এক ভক্ত ছিল। সে প্রতিদিন মন্দিরের দ্বারের পাশে জপ করত। রাত্রিবেলা যখন বড় সিঙ্গার বেশ হয়ে যায়, জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ করা হয়, তারপরেও এই বলরাম দাস মন্দিরের সামনে, ভক্ত মানুষ তো, সে কি করে? জপ করে, ভগবানের দিব্য নাম সে জপ করতে থাকে। বলরাম দাস একদিন দেখলো দুইজন বালকের থেকে একটু বড় যুবক, তারা শ্রীমন্দির থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে তারা কোথায় চলে গেল বলরাম দাস অতটা বুঝতে পারলো না, ভাবলো হয়তো কোনো দুজন হবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখলো সেই দুজন আবার পান চিবাতে চিবাতে আবার শ্রীমন্দিরের মধ্যে প্রবেশ করলো। তারপর বলরাম দাস এদিক ওদিক তাকালো, আর খুঁজে পেল না। একদিন যায়, দুদিন যায়, বলরাম দাস সে মন্দিরের দ্বারে প্রতিদিন রাত্রিবেলা বসে জপ করে আর এই দৃশ্য দেখতে থাকে। তখন বলরাম দাসের মনে একদিন খটকা লাগলো, কে এই দুজন? এই দুজন কে? একদিন সে এই দুজনকে অনুসরণ করলো, আর অনুসরণ করার ফলে দেখলো যে এই দুজন কোথায় গেল?
এই প্রভু দাসের পানের দোকানে গেল, আর বলরাম দাস দূর থেকে দেখছে। দুইজন প্রভু দাসের থেকে পান নিল, পান খেয়ে আবার চিবাতে চিবাতে আবার ফিরে আসলো। প্রভুদাস তাদেরকে বলরাম দাস তাকে ওদের অনুসরণ করে দেখলো, তারা আবার শ্রীমন্দিরের মতো মধ্যে প্রতিদিনের ন্যায় প্রবেশ করেছে। বলরাম দাস অবাক হয়ে গেল, কে দুজন? তার মনে ভক্ত তো খটকা লাগতে শুরু করলো। সে ছুটে গেল প্রভুদাসের কাছে। আচ্ছা প্রভুদাস, প্রভুদাস, এই যে দুজন প্রতিদিন তোমার কাছে পান খেতে আসে, তুমি এদেরকে চেনো? না, আমি তো এদের চিনি না। আচ্ছা পান দিয়ে তুমি অর্থ নাও তো প্রভুদাস? তখন প্রভুদাস বলছে, না, আসলে এই দুজন এত অপূর্ব রূপ ও মাধুর্য এই দুজনের, প্রতিদিন রাত্রিবেলা এরা আমার দোকানে আসে আর আমিও অপেক্ষা করি কখন এরা দুজন আসবে। বলরাম দাস বলছে, প্রভুদাস তুমি অর্থ নিয়েছো? সেই পান বিক্রেতা প্রভুদাস বলছে, না, এই দুজনের রূপমাধুর্য দেখতে দেখতেই আমি পানের মূল্য চাইতে ভুলে যাই, আর এই দুজনকে পান সেবন করিয়ে যে আনন্দ আমি পাই, এক দিব্য আনন্দ আমি অনুভব করি, তাই এদের কাছে কখনো মূল্য চাওয়া হয় নাই। বলরাম দাস তখন বলল, আচ্ছা প্রভুদাস, তুমি এরকম করলে তোমার ব্যবসা কিভাবে চলবে? তুমি পান বিক্রি করে তুমি জীবন ধারণ করো, অথচ পান বিক্রি করে তুমি যদি অর্থটুকু না নাও তাহলে কিভাবে চলবে প্রভুদাস? প্রভুদাস বলছে, তাও তো ঠিক, কিন্তু চলে তো যাচ্ছে। বলরাম দাস বলল, না, দেখো আগামীকাল এই দুজন যখন আবার আসবে, তুমি তাদেরকে তো চিনে নিয়েছো। হ্যাঁ, আমি তো প্রতিদিনই আসে। একজন একটু শ্যামলা, একটু কালো, আর একজন খুব পরিষ্কার ধবধবে সাদার মতো তার রং, সে একটু বড় মনে হলো। বলো, হ্যাঁ তুমি চিনে রেখেছো তো? তাহলে শোনো প্রভুদাস, আগামীকাল যখন তারা পান খেতে আসবে তাদেরকে বলবে অর্থ দাও, মূল্য দাও, টাকা দাও। যদি তারা তোমার পানের মূল্য না দেয়, তুমি এক কাজ করবে, বলবে তোমাদের উত্তরীগুলো আমাকে দাও, এই উত্তরী জমা রেখে দেবো, তারপরে পয়সা দিয়ে পরের দিন উত্তরী ছাড়িয়ে নেবে। এই বলে বলরাম দাস চলে গেল। আর সত্য সত্যই পরের দিন আবার শ্রীমন্দির থেকে এই দুজন বেরিয়ে প্রভুদাসের কাছে গেছে। প্রভুদাসের থেকে নিত্যদিনের মতো প্রতিদিনের মতো পান নিয়ে পান আস্বাদন করেছে, আর পান আনন্দের সহিত খাচ্ছে। কিন্তু আজ প্রভুদাস সচেতন যে প্রভুদাস কোনোদিন এদের থেকে মূল্য চায়নি, অর্থ চায়নি পানের। আজ সে ঠিক করলো, ও ঠিকই তো, আজ তো আমি অর্থ চাইব। পান খাওয়ানোর পর তখন প্রভুদাস বলছে, এই যে আপনারা পান খেলেন, এই মূল্য দিন। দুজন একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। কোনোদিন তো এই ভক্ত, এই প্রভুদাস তো মূল্য চাইল না, আজ যে মূল্য চেয়ে বসেছে, কি হবে? ছোটজন দাদার দিকে তাকাচ্ছে, দাদা কি হবে? আর দাদাকে বলরাম, আর ছোটজন জগন্নাথ, এই দুজন ছাড়া আর কে হতে পারে বলুন? একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। অবশেষে প্রভুদাসকে বলছে, দেখো প্রভুদাস, তুমি তো কোনোদিন আমাদের কাছে অর্থ চাও না, আজও যে আমরা অর্থ নিয়ে আসিনি, আমাদের কাছে তো অর্থ নাই। প্রভুদাস বলছে, না, অন্যদিন আমি কি করেছি আমি জানি না, কিন্তু আমার ব্যবসায় বড় ঘাটা হচ্ছে গো, তাই আজ যে তোমরা পান খেয়েছো তার অর্থ তোমাদের পরিশোধ করতে হবে। দুইজন বলছে, দেখো আমাদের কাছে তো অর্থ নাই প্রভুদাস, কেউ তো আমার কাছে কোনোদিন অর্থ চায়নি। কেন প্রভুদাস, তুমিও তো কোনোদিন অর্থ চাওনি।
আজ তুমি আমাদের একটু ছাড় দাও। তখন প্রভু দাসের ওই বলরাম দাসের কথা মনে পড়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে অর্থ আনোনি তো? আজকে ওই যে তোমাদের দেখছি খুব সুন্দর দুটো উত্তরী দুজনের, এই উত্তরীগুলো আমার কাছে জমা দিয়ে যাও। জগন্নাথ বলদেব বলছে আবার উত্তরী জমা দিতে হবে? প্রভুদাস বলছে হ্যাঁ জমা দিতে হবে তো, এতদিন তো তোমরা পান খেয়েছো, আমি টাকা চাই নাই, তাই তোমরা রোজ আসতে। আজ তোমরা পান খেয়েছো, আমি টাকা চেয়েছি, যদি আগামী দিন না আসো কি করে বিশ্বাস করব বলো? আগামী দিন যে তোমরা আসবে তার কি কোনো নিশ্চয়তা আছে? তাই তোমাদের উত্তরই জমা দিয়ে যেতে হবে। তা জগন্নাথ বলদেব অজ্ঞতা বলছে ঠিক আছে, উত্তরই তো, নাও নাও প্রভুদাস, এই তোমার কাছে আমরা আমাদের উত্তরই জমা দিলাম, আমরা গেলাম গো, আগামীকাল এসে আমরা উত্তরই ছাড়িয়ে নেব। এই বলে দুজন চলে গেল। আর বলরাম দাস লক্ষ্য করলো আবার সেই দুজন সেই শ্রী মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। সাথে সাথে বলরাম দাস ছুটতে ছুটতে প্রভুদাসের কাছে গেছে। প্রভুদাস, তুমি উত্তরী দুটো রেখেছো তো? প্রভুদাস বলল হ্যাঁ আমি রেখেছি। আর সেই উত্তর দুটো দেখালো। বলরাম দাসের আর বুঝতে বাকি থাকলো না এই দুজন কে, এই দুজন কে বলরাম দাসের আর বুঝতে বাকি থাকলো না। পরের দিন প্রভাতে নীলাচল পুরীর মন্দিরের শ্রীমন্দিরের পাণ্ডা দরজা খুলে গেছে, গিয়ে দেখছে রাত্রিবেলা শয়নের সময়, সিঙ্গারের সময়, সেই সময় যে দুটো উত্তরী জগন্নাথ বলদেবকে দেওয়া হয়েছিল তার মস্তকে ঢাকা দিতে, সেই দুটো নাই। পাণ্ডা চারিদিকে খোঁজ করে দেখলো কি হলো। পাণ্ডা ভাবছে যদি চোর আসতো, চোর এসে কি শুধু এই উত্তরী দুটো নিয়ে গেল? মহামূল্যবান সব রত্ন অলংকার রয়েছে, কোনো কিছু ধরল না চোর। সবাই চিন্তিত হয়ে পড়ল, চিন্তা করতে থাকলো। এই সংবাদ নীলাচল পুরীর রাজার কাছে পৌঁছে গেল। রাজাও চিন্তিত হয়ে পড়লেন, সমস্ত সেবকদের বললেন তোমাদের আমি শাস্তি দেব। জগন্নাথের এই উত্তরই কি করে শুরু হলো? তখন ছুটতে ছুটতে রাজামশাইয়ের কাছে বলরাম দাস আসলো। রাজামশাই, রাজামশাই, আপনি যা চান উত্তরী কোথায়? আমি জানি কোথায়। বলরাম দাসকে রাজামশাই বলছে কোথায়? বলছে প্রভুদাস বলে এক ভক্ত আছে, সেই প্রভুদাসের কাছেই উত্তরী আছে। তার কাছে কি করে উত্তরী গেল? জগন্নাথের উত্তরী তার কাছে কি করে চলে গেল? তখন বলরাম দাস বলল রাজামশাই আপনাকে কি বলবো, প্রভুদাস হলো সেই শুদ্ধ ভক্ত। প্রভুদাস যিনি পান বিক্রি করেন, সেই প্রভুদাস যে প্রতিদিন শ্রী মন্দিরে এসে মনের আকুতি জানাতো যে আমি জগন্নাথ তোমাকে যদি পান খাওয়াতে পারতাম। তাই জগন্নাথ আর বলদেব প্রতিদিন রাজামশাই প্রতিদিন সেই পান খেতে চলে যায়। আমি প্রতিদিন দেখি রাত্রিবেলা বেরিয়ে যায় দুজন, আজ আমি হাতে নাতে ধরেছি। চলুন চলুন রাজামশাই আমরা প্রভুদাসের কাছে যাই। তা রাজামশাই সহ সকলে সেই পান বিক্রেতা প্রভুদাসের কাছে গেল। আর সত্যি সত্যি প্রভুদাস সেই উত্তরী যখন দেখিয়েছে, পাণ্ডারা বলছে আরে এই তো সেই উত্তরী। গত রাতে আমি তো জগন্নাথকে যখন শয়ন দিয়েছি, রাজবেশ হয়েছে, তারপরে সিঙ্গারে তো আমি এই উত্তরী জগন্নাথকে দিয়েছি, এই উত্তরী এখানে কি করে আসলো? তখন সবাই বুঝতে পারলো। আর প্রভুদাস যখন জানতে পারলো যে এই উত্তরী সাক্ষাৎ জগন্নাথ বলদেবের, আর প্রভুদাস ভাবতে থাকলো প্রতিদিন জগন্নাথ বলদেব আমার কাছে পান খেতে এসেছে। রাজামশাই প্রভুদাসকে আলিঙ্গন করলো, তার চরণে লুটিয়ে পড়লো, ধন্য আপনি হে, ধন্য আপনি।
জগন্নাথ বলদেব সাক্ষাৎ আপনার কাছে চলে এসেছে, আপনি কৃপা করুন। জগন্নাথও বলল, আমি প্রতিদিন পান খেতে চাই। তখন রাজামশাই প্রভুদাসকে মন্দিরের কাছে একটি স্থান দিল আর বলল, প্রভুদাস, প্রতিদিন তুমি জগন্নাথ বলদেবকে পান দেবে। আজ থেকে এই 56 ভোগ প্রসাদে পানের পদ আজ থেকে যুক্ত করা হলো। তুমি প্রতিদিন জগন্নাথকে পান খাবে প্রভুদাস। তোমার হাতের পান যে ভগবানের অত্যন্ত প্রিয়। আর সেই থেকে প্রভুদাস নীলাচল পুরীতেই অবস্থান করলো। তার পরিবারের লোকেরা এখন জগন্নাথকে পান সেবা দেয়, সেই পরম্পরাতে এখনো চলছে। সেই প্রভুদাসের পান জগন্নাথ এখনো প্রতিদিন গ্রহণ করেন। ইনিই হলো জগন্নাথ, জগতের নাথ, সেই ভক্তবৎসল ভগবান, ভক্তের ভগবান, সেই লীলাপুরুষোত্তম, সেই কলিযুগের আরাধ্য ভগবান জগন্নাথ। আপনারা বুঝতে পারছেন প্রভু জগন্নাথ কেমন লীলাবিলাস করে? তাই তো তিনি লীলা পুরুষোত্তম। আজ প্রভুদাসের পান খাওয়ার জন্য ভগবান রত্ন সিংহাসন ত্যাগ করে সেই প্রভু দাসের কাছে চলে আসতো। প্রভুদাস মনে মনে যে আত্মী জানিয়েছিল, প্রভুদাস মনে যে আকাঙ্ক্ষা রেখেছিল, হে জগন্নাথ, যদি আমার বানানো পান তোমাকে খাওয়াতে পারতাম তাহলে এ জীবন ধন্য হয়ে যেত প্রভু। আর দেখুন জগন্নাথ এমন লীলাবিলাস করলেন, প্রতিদিন যতদিন প্রভুদাস বেঁচে ছিলেন ততদিনই প্রভুদাসের হাত থেকে ভগবান পান গ্রহণ করেছেন। আর এখন তারই বংশ পরম্পরায় তারা ভগবানকে 56 ভোগের এই পান নিবেদন করে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। সকলে বলুন জয় জগন্নাথ। বলতে হবে মা। আজ যদি জগন্নাথকে না বলি, আজ যদি জগন্নাথকে না ডাকি, তাহলে আর কবে ডাকবো গো মা? বলতে হবে, জগন্নাথের নাম করতে হবে। জয় জগন্নাথ অন্তর থেকে বলতে হবে। সকলে বলুন জয় জগন্নাথ। যারা যারা লাইভে যুক্ত আছেন, কল্যাণী শাহ মাতাজি জয় জগন্নাথ, বিমল কুণ্ডু আইডি থেকে নিশ্চয় বন্দনা মাতাজি জয় জগন্নাথ, গায়ত্রী ব্যানার্জি মাতাজি বলছে জয় জগন্নাথ। সকলে জয় জগন্নাথ বলুন। তিনি তো জগতের নাথ। বাবলু দেবনাথ প্রভু জয় জগন্নাথ, রাহুল ধীবর প্রভু জয় জগন্নাথ স্বামী, কল্যাণী শাহ মাতাজি হরে কৃষ্ণ, মৌসুমী মুখার্জি মাতাজি জয় জগন্নাথ, ঈশ্বরী ব্রজরানী দেবীদাসী মাতাজি জয় জগন্নাথ, হরি বল, মুন্নি দত্ত মাতাজি জয় জগন্নাথ, করুণা প্রামাণিক মাতাজি জয় জগন্নাথ, পার্থ বিশ্বাস প্রভু আছেন, আমাদেরই কাছাকাছি থাকেন প্রভু জয় জগন্নাথ, সুব্রত কর্মকার প্রভু আছেন জয় জগন্নাথ, রতন দে প্রভু হরে কৃষ্ণ। সকলে অন্তর থেকে জয় জগন্নাথ বলুন। কারণ আমরা জানি না মা, আজ যদি এই মুহূর্তে জয় জগন্নাথ না বলি, জগতের নাথ জগন্নাথের কাছে যদি আজ আত্মসমর্পণ না করি, তাহলে এই সুযোগ আবার কবে আসবে জানি না। শুভস্ত্র শীঘ্রম, জীবন অনিশ্চিত। তাই যখন সুযোগ পাবো তখনই যেন হরিভজন করি, হরি নামকে আশ্রয় করতে পারি, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, সাধু সঙ্গে হরি কথা এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই যে এত ভক্তবৃন্দ এখানে যুক্ত আছেন, সকলে সমবেত হয়েছেন আপনাদের চরণতলে থেকে। এই যে জগন্নাথ কথামৃত কীর্তন হচ্ছে, তাই আপনাদের আশীর্বাদেই সেটা সম্ভব। আপনাদের আশীর্বাদেই এই কথা পুষ্ট হতে পারে। জগন্নাথের মধুর মধুর লীলা কথা। সুপর্ণা চৌধুরী মাতাজি আছেন, শ্যামল সেন প্রভু আছেন জয় জগন্নাথ, মধুসূদন প্রভু আছেন জয় জগন্নাথ, অর্চনা শাহ মাতাজি আছেন জয় জগন্নাথ। সকলে অন্তর থেকে জয় জগন্নাথ বলুন। জগন্নাথ এরকমই অন্তরের আত্মী, অন্তরের প্রার্থনা সর্বদাই জগন্নাথ গ্রহণ করেন।
প্রভু আমার সর্বদাই ভক্তের সাথে যুক্ত থাকেন। একবার লান্ডি মা বলে এক বৃদ্ধা মা ছিল নীলাচল পুরীতে। দেখুন ভগবানের কত কৃপা। এই লান্ডি মা জগন্নাথকে বাৎসল্য রয়েছে ভালোবাসত, বাৎসল্য প্রেমে জগন্নাথকে তার পুত্র মনে করত। তা লান্ডি মা কি করত, জানতো জগন্নাথ 56 ভোগ গ্রহণ করে, 60 বারের কাছাকাছি জগন্নাথদের ভোগ হয় আর 56 ব্যঞ্জন দিয়ে। লান্ডিমা চিন্তা করতো আমার পুত্র এত কিছু মিষ্টান্ন এত কিছু খাচ্ছে, তার পেটটা গন্ডগোল না করে। এটা কার ভাব? লান্ডি মায়ের ভাব। লান্ডিমা সেই বৃদ্ধা মা, দরিদ্র, তিনি এই মনোভাব নিয়ে কি করতেন? এই মনোভাব নিয়ে নিম পাতার রস করে, নিম পাতা তেতো, নিম পাতার রস আপনারা কেউ খেয়েছেন? কে কে খেয়েছেন বলুন? নিম পাতার রস খুব উপকারী, কিন্তু উপকারী জিনিস তো আমরা গ্রহণ করি না। তাই একটি কথা আছে, রুচক না রুচক খেতে হয় তিতা, বুঝক না বুঝক পড়তে হয় গীতা। নিম পাতার রস মা অনেক তেতো হলো, স্বাদ না হলেও শরীরের পক্ষে খুবই উপকার। তাই যারা এখনো খাননি তারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। সুব্রত কর্মকার প্রভু বলছে হ্যাঁ আমি পেয়েছি। বাহ, সুব্রত কর্মকার প্রভু তো খুব ভালো কাজ করেছেন। নিম পাতার রস খাওয়া শরীরের পক্ষে নিশ্চিত রূপে খুবই উপকার। আমি পেয়েছি পাতা। হ্যাঁ, কল্যাণী সামাজি, হ্যাঁ পাতা তো নিম বেগুন জগন্নাথের খুবই প্রিয়। আমরা যখনই সুযোগ পাই জগন্নাথকে নিম বেগুন ভোগ নিবেদন করি, কিন্তু নিম বেগুন তো খুব সুস্বাদু। আমারও প্রসাদের মধ্যে অন্যতম প্রিয় পদ এই নিম বেগুন। সব প্রসাদই উত্তম, কিন্তু নিম বেগুনের তুলনা হয় না। তা নিম পাতা দিয়ে বেগুন দিয়ে এটা তো অনেকেই পেয়ে থাকেন, বা নিম পাতা ভাজা বা নিম পাতা একটু তেলে নেড়ে এটাও পাওয়া যায়। কিন্তু আমি বলছি কাঁচা নিম পাতার রস কে পেয়েছেন? সুব্রত কর্মকার বলছেন আমি পেয়েছি পাতা। হ্যাঁ খেয়েছি। ঈশ্বরী ব্রজরানী দেবী দাসী মাতাজি, অর্থাৎ আমাদের ইলা মাতাজি, যার দীক্ষিত নাম। মাতাজি প্রায় 1.5-2 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল তার দীক্ষা হয়েছে। তা ঈশ্বরী ব্রজরানী দেবী দাসী মাতাজি বলছি খেয়েছি। বাহ, খুব ভালো, মাতাজি পেয়েছে। আর কেউ এমন আছেন? সুব্রত কর্মকার প্রভুকে পেলাম, আর ঈশ্বরী ব্রজরানী দেবী দাসী মাতাজিকে পেলাম। আর আপনারা কেউ পেয়েছেন? কাঁচা নিম পাতার রস খেতে বড় কষ্টকর, কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আমারও সাহস হয় না খাওয়ার, সত্যি কথা বলতে আমি আপনাদেরকে মিথ্যা বলবো না। কখনো কখনো হয়তো শরীর খারাপের জন্য হয়তো 1-2 বার হয়তো চেষ্টা করেছি, কিন্তু চেষ্টাটাই সার, সফল হই নাই। আর কেউ? আসলে এই কাঁচা নিম পাতার রস খাওয়ার লোক খুব কমই আছে। শরীর খারাপ থাকলেও যে সবাই গ্রহণ করে এমন নয়। কিন্তু এই লান্ডি মা, তার মনের এই ভাব ছিল তার পুত্র জগন্নাথ এই 56 ভোগ খেয়ে তার পেটটা গন্ডগোল হচ্ছে, তাই জগন্নাথের জন্য নিম পাতার রস করে মা নিজের হাতে নিম পাতা চয়ন করে, কচি নিম পাতা একদম চয়ন করে সেটা কি করত? রস করে জগন্নাথের জন্য নিয়ে যেত। জগন্নাথকে নিয়ে মা মনে মনে জগন্নাথকে নিবেদন করে চলে আসো। একদিন লান্ডিমা যথারীতি সেই নিম পাতার রস করে জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন। আর সেই সময় যে দ্বার রক্ষী ছিল, যে দ্বারে ছিল নিরাপত্তায়, সে বলছে মা তুমি ওটা কি নিয়ে যাচ্ছ গ্রাস্য করে মন্দিরের ভিতর? তখন লান্ডিমা বলছে এটা নিম পাতার রস। নিম পাতার রস মন্দিরের ভিতর নিয়ে যাচ্ছ, কাকে দেবে? কেন? আমি আমার পুত্রকে দেবে। ও তোমার পুত্র মন্দিরের ভিতর?
কিন্তু মন্দিরের ভিতর মা এগুলো তো নিয়ে যাওয়া হবে না, না না আমার পুত্রকে দেবো। তোমার পুত্র কোথায়? তখন লান্ডিমা বলছে, আমার পুত্রর বড় বড় চোখ, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে রয়েছে, আমার পুত্র প্রত্যেকদিন 56 ভোগ ভোজন করে, সেই আমার পুত্রকে আমি এই নিম পাতার রস খাওয়াবো। তার পেটটা একটু গন্ডগোল হয়েছে। আর নিরাপত্তায় যে ব্যক্তি ছিল সে বলছে, বুজরুগি দেওয়ার আর জায়গা পাও না, তোমার পুত্র ওই জগন্নাথ যিনি 56 ভোগ ভোজন করেন, এত প্রকার আয়োজন যিনি গ্রহণ করেন, সেই জগন্নাথ তোমার পুত্র, আর পুত্রও বানিয়েছ আমার নিম পাতার রসও খাওয়াবা? ভগবানকে তুমি নিম পাতার রস খাওয়াবা? যাও যাও যাও, ফিরে যাও, আর কোনোদিন তুমি মন্দিরে এই নিম পাতার রস নিয়ে আসবে না, তোমায় কিন্তু সাবধান করে দিলাম মা। আজ তুমি ধরা পড়েছো দেখেছি, অন্যদিন কিন্তু ধরা পড়লে ছাড়বো না, আজ ছেড়ে দিচ্ছি, যাও যাও ঘরে যাও। বুঝতে পারছে ভক্তের ভাব কোন পর্যায়ে পৌঁছলে? এই ভক্তি কোন বৈধি সাধন ভক্তির উচ্চ পর্যায়ে হয়েছে। ভগবান হলো ভাবগ্রাহী জনার্দন, তাই ভক্তের ভাবই ভগবান গ্রহণ করে। আজ লান্ডিমা জগন্নাথের জন্য এই নিম পাতার রস নিয়ে এসেছে। জগন্নাথ কি করবে? যিনি 56 ভোগ গ্রহণ করেন, এত মন্ডা মিঠাই, এত সুন্দর আয়োজন, যার জন্য নীলাচলপুরীর আনন্দ বাজারে সেই প্রসাদ দেখেন বিতরণ হয়, সেই নীলাচলপুরীর মন্দিরের সেই রান্নাঘরে বড় সুন্দরভাবে এই সকল পদ প্রস্তুত হয়। রান্নাঘরের কথা অন্য একদিন কীর্তন করব। যার জন্য এত আয়োজন, যিনি সাক্ষাৎ দেবতাদেরও দেব, সকল কারণের কারণ, নীলাচলপুরীর উৎকলের রাজা, যার দাস, নিজেকে দাস মনে করেন, সেই ভগবান কি করবে? আমি আপনি তো এই নিম পাতার রস খেতে চাই না। আমার মা যদি, এখন আমার মা বর্তমান নেই, আপনারা জানেন, আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন অনেকদিন আগেই। তিনি পরম বৈষ্ণবী ছিলেন, কিন্তু আমার মাও যদি আমাকে নিম পাতার রস করে দিত, আমি পালিয়ে যেতাম। যতই মায়ের প্রতি ভালোবাসা আকর্ষণ থাকুক, আমার মনে হয়, আমার ক্ষেত্রে বলছি, আমি জানি না আপনাদের কথা, আমার মাও যদি খুব প্রেম দিয়ে এই নিম পাতার রস করে দিত, কতটা আমি খেতাম সন্দেহ আছে। যদি আজকে সেটা সম্ভব না, কারণ মা নেই, চলে গেছেন। যেটা বাস্তব, বাস্তব কথাটা আপনাদেরকে বললাম। এটা জগন্নাথ কি করবে? না, তিনি তো জগন্নাথ, তিনি তো আমাদের মতো নয়। আমরা বড় অকৃতজ্ঞ, আমরা অন্য কারো ভালোবাসা, প্রেমের সম্মান দিতে জানি না, কিন্তু তিনি তো জগন্নাথ। তিনি কি করবেন? জগন্নাথ সেই রাত্রেই লান্ডি মায়ের গৃহে উপস্থিত হলো। লান্ডি মা দেখছে কান্না করছে, গৃহে ফিরে গিয়ে সেই বৃদ্ধা মা তো শুধু কান্না করছে যে আজ আমি আমার পুত্রকে, জগন্নাথকে এই নিম পাতার রস খাওয়াতে পারলাম না। আহা, আমার বাছা পুত্রের কতই না কষ্ট হচ্ছে, এত ভালো মন্দ খেয়ে, এই 56 ভোগ খেয়ে তার পেটটা কতই গন্ডগোল করছে, এই নিম পাতার রসটা আজকে খাওয়াতে পারলাম না। এই বলে লান্ডিমা সে কান্না করছে, কান্না করতে করতে রাত্রে ঘুমিয়ে পড়েছে। আর সেই সময় জগন্নাথ দেব, জগন্নাথের নাথ, তার স্বপ্নে এসে উপস্থিত। মা গো, তুমি আজ আমায় নিম পাতা খাওয়াবে না? লান্ডিমা দেখছে সমস্ত ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, আর সেখান থেকে জগন্নাথ বলছে, মা তুমি নিম পাতার রস খাওয়াবে না? আমার না পেটটা বড় গুড়গুড় করছে, কই মা নিম পাতার রস দাও। এই বলে জগন্নাথ সেখান থেকে অপ্রকট হয়ে গেল।
অপ্রকট হয়ে রাজার কাছে চলে গেল, রাজাকে স্বপ্ন দর্শন দিল। রাজা, আমি আমার মায়ের হাত থেকে নিম পাতা খেতে চাই, নিম পাতার রস, কিন্তু তোমার অনুগত সৈন্য আজ আমার মাকে নিম পাতার রস নিয়ে মন্দিরে প্রবেশ করতে দেয়নি, তাই আমি আজ সময় মতো এই নিম পাতার রস পাইনি। তুমি ব্যবস্থা করো, আমি প্রতিদিন আমার মায়ের হাতে এই নিম পাতার রস গ্রহণ করতে চাই। ভাবতে পাচ্ছেন, ইনি জগন্নাথ। পুত্র যদি এমন হয়, তাহলে সেই মায়ের কোনো চিন্তা থাকে? তাই এই বৃদ্ধা মা, এই লান্ডি মায়েরও সমস্ত চিন্তা তার পুত্র দূর করে দিল। পুত্র এসে বলছে আমি খাবো নিম পাতার রস। তখন রাজা তাড়াতাড়ি ছুটে আসলো লান্ডি মায়ের কাছে, এসে তাকে একদম সম্মানের সহিত নিয়ে গেল, আর তাকে মন্দিরের পাশে একটি জায়গা দিল, যা এখন লান্ডি মঠ নামে পরিচিত নীলাচলপুরীতে, যে তুমি এখানে থাকবে আর প্রতিদিন জগন্নাথের জন্য এই তেতো ভোগ নিবেদন করবে। আজও পুরীতে জগন্নাথকে তেতো ভোগ দেওয়া হয়, যদিও নিম পাতার রস ওইভাবে দেওয়া হয় না। যতদিন ওই লান্ডি মা ছিল ততদিন দিত। তারপরে এখন জগন্নাথকে তেতো ভোগ দেওয়া হয়। রাত্রে ভোজন করার পর মিষ্টি খাওয়ার আগে একটা তেতো ভোগ হয়, আজও হয় জগন্নাথপুরীতে। তাহলে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন, জগতের নাথ জগন্নাথ ভক্তের জন্য কি করতে পারেন, ভক্তের সাথে কি করতে পারেন। তাই আজও যদি আমরা ভক্ত না হই, মা আর কবে ভক্ত হব? আজও যদি গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ না করি, কবে সেই দিন আসবে গো মা? কবে বলো হবে সেদিনও আমার অপরাধ ঘুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হৃদয়ে হবে সঞ্চার। কবে বলো হবে সেদিনও আমার? কবে সেদিন আসবে যেদিন আমি জগন্নাথের চরণে আত্মসমর্পণ করব, যেদিন আমি জগন্নাথের সেবায় যুক্ত হব, যেদিন আমি উপলব্ধি করব এই মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম। অনেক অনেক সৌভাগ্যের ফলে এই মনুষ্য দেহ পেয়েছি। এই মনুষ্য দেহ নিয়ে এই জীবনে হরি ভজনে রত হব, এই জীবনকে সার্থক করব গোবিন্দ সেবায় যুক্ত হয়ে। একদিন তো সকলকে চলে যেতে হবে। আমি আপনি এই জগতে কে থাকব? এই জগতে অমর কে কোথা আছে? প্রত্যেককে একদিন চলে যেতে হবে। যেন আমরা ট্রেনে জার্নি করছি, স্টেশন আসলেই নেমে যেতে হবে। ক্ষণিকের জন্য আসা যাওয়া, এই পৃথিবীতে থাকা ক্ষণিকের জন্য। তাও ভগবান যতটুকু নির্দিষ্ট করে রেখেছেন, পরমায়ু কলিযুগের আয়ু সাধারণত 100 বছর, তথাপিও কেউ 8 বছরে চলে যাচ্ছে, কেউ 80 বছরে, কেউ 20 বছরে, কেউ 30 বছরে। ভগবান যতটুকু আয়ু দিয়ে রাখবেন ততটুকুই। তাই জানি না, এই জীবন বড় অনিশ্চিত, কেউ জানি না আগামীকাল কি হবে। আমাদের পূর্বপুরুষরা ছিল, ওই যে আমার মা চলে গেছে, বা আপনাদের দাদু দিদা বা মা বাবা কেউ চলে গেছে, তারাও ছিল একদিন এই জগতে, কিন্তু আজ তারা নেই, এটাই সত্যি। আর এটাও পরম সত্যি মা, একদিন আমি আপনি আমরাও থাকবো না কালের নিয়মে। এই সময় থেকে কেউ বাঁচতে পারবে না। এই কালের থেকে, এই সময় নামক কাল বড় অদ্ভুত, সকলকে গ্রাস করে নেবে। প্রত্যেকের একদিন বিনাশ হবে। আমি আপনি আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই যে সময়টা, এই মধ্যে যেই সময়টা পেয়েছি, যতটুকু সময় এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, তাই আচার্য বলছে, দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিমু এই দুঃখ কহিব কাহারে।
এই মনুষ্য জন্ম পেয়ে যদি হরিভজন না করি, যদি জগন্নাথের দাস রূপে জীবনকে উৎসর্গ না করি, তাহলে এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে মা। এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে মিথ্যা অহংকার, মায়ার আকর্ষণে। মায়া চাচ্ছে সবকিছু ভুলে যাই, যেন মায়ার দাসত্ব করি। এত প্রতিকূল অবস্থায় যদি কেউ হরিভজন করতে পারে, যদি কেউ কৃষ্ণ নাম করতে পারে, যদি কেউ নিজের মনুষ্য জন্মকে সার্থক করার প্রয়াস করে, এটাই সার্থকতা, এটাই বড় প্রাপ্তি। অনেক অনেক সৌভাগ্যের ফলে ভগবানের চরণে মতি জন্মায়। যদি ভগবানের চরণে মতি না হয়, মিথ্যা অহংকারে মত্ত হয়ে কৃষ্ণকে ভুলে থাকি, জগন্নাথকে ভুলে থাকি, তাহলে কি হবে? তা আপনাদের কাছে এটাই প্রার্থনা। আপনারা শুধু ভক্তবৃন্দ যারা উপস্থিত আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এই জড় মায়া, জড় আকর্ষণ ছেড়েও আপনারা এই হরিকথা পেজে লাইভে যুক্ত আছেন। সুতাবা পণ্ডিত মাতাজি, হরি বল। শিলিগুড়ি থেকে মাতাজি, নিশ্চয়। রাহুল প্রভু, আর কিছুদিনের পর অপেক্ষা, তারপর রাজপথে নেমে আসবে। জয় জগন্নাথ। একদম তাই। যারা দর্শন করতে পারে না, যাদের মন্দিরে প্রবেশের অধিকার নাই, যারা দর্শন থেকে বিচ্যুত হয়েছে, তাদেরকে দর্শন দেওয়ার জন্য জগতের নাথ জগন্নাথ রাজপথে নেমে আসবে। রাহুল প্রভু সেই কথা বলছে। আর কিছুদিনের অপেক্ষা, জগন্নাথ কৃপা করবেই। প্রিয়া বসাক মাতাজি, হরে কৃষ্ণ। মাম্পি সূত্রধর মাতাজি, হরে কৃষ্ণ। ঈশ্বরী ব্রজ রানী দেবীদাসী মাতাজি, জয় জগন্নাথ। হ্যাঁ প্রভু, আমি শিলিগুড়ি থেকে। হ্যাঁ, হরি বল। তাই আমাদের সকলের এই প্রয়াস থাকুক, সেই চেষ্টা থাকুক। এই যে চন্দন যাত্রা উৎসব চলছে 21 দিন ব্যাপী, অন্তত এই দিনগুলোতে যেন আমরা জগন্নাথের এই মধুর মধুর লীলা কথা, অমৃত কথা আমরা আস্বাদন করি, করে আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারি। মুন্নি দত্ত মাতাজি, জয় জগন্নাথ। শুক্লা দাস মাতাজি, জয় জগন্নাথ। চন্দনা দাস মজুমদার মাতাজি, হরে কৃষ্ণ। আচ্ছা, যাই হোক, আজকে পাঠের থেকে দুটি প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারেন, কে মন দিয়ে শ্রবণ করেছেন। উত্তম কুণ্ডু প্রভু, রাধেশ্রী মাতাজি, জয় জগন্নাথ বলছে। সুজিত রয় প্রভু, হরে কৃষ্ণ। তা আজকে পাঠ থেকে একটি প্রশ্ন, জগন্নাথ যার পান খেয়েছিল তার নাম কি? জগন্নাথ কার পান খেতে রত্ন সিংহাসন ত্যাগ করে মন্দিরের বাইরে চলে আসতো, সেই ভক্তের নাম কি? সেই পান বিক্রেতার নাম কি? সুজাতা ভৌমিক মাতাজি, জয় জগন্নাথ। আজকে পাঠের থেকে প্রশ্ন কে আগে দিতে পারেন? সীমা চক্রবর্তী মাতাজি, জয় জগন্নাথ। চন্দন যাত্রা কি শুনতে খুব ভালো লাগছে। আরতি মুখার্জি মাতাজি, গায়ত্রী ব্যানার্জি, জয় জগন্নাথ। মুন্নি দত্ত মাতাজি উত্তর দিচ্ছে, হরি বল। একদম সঠিক উত্তর মুন্নি দত্ত মাতাজি দিয়েছেন। সুতবা পণ্ডিত মাতাজিও দিচ্ছেন। বিমল কুণ্ডু আইডি থেকে, জয় জগন্নাথ, দর্শন করুন। হ্যাঁ, হরি বল। আবার জগন্নাথকে আগামীকাল দর্শন করাবো, কারণ আজ জগন্নাথ শয়নে যাওয়ার জন্য আমাদের মন্দিরের পর্দা পড়ে গেছে, তাই আজকে আপনাদের জগন্নাথকে দর্শন করাতে পারছি না। সুপর্ণা চৌধুরী মাতাজি উত্তর দিচ্ছেন, প্রভু দাস। প্রিয়া বসাক মাতাজি উত্তর দিচ্ছেন, প্রভু দাস। ঈশ্বরী ব্রজরানী দেবীদাসী মাতাজি উত্তর দিচ্ছেন, হরি বল। সকলে সঠিক উত্তর দিচ্ছেন। আর সবার আগে এই উত্তর মুন্নি দত্ত মাতাজি দিলেন। অনেক অনেক ধন্যবাদ মাতাজি এই সুন্দরভাবে এই কথা শ্রবণ করবার জন্য। সেই ভক্তের নাম প্রভু দাস, সেই ভক্তর নাম প্রভু দাস। আজকের দ্বিতীয় প্রশ্ন, আজকের লীলাকথা থেকে দ্বিতীয় প্রশ্ন। আজকের এই দ্বিতীয় প্রশ্নের পর আমরা আমাদের কথাকে বিশ্রাম রাখবো। আবার আগামীকাল যদি জগন্নাথ কৃপা করে, আবার আগামীকালের কথা হবে, এবং কথা থেকে কথা শেষে প্রশ্ন হবে। নিত্য দত্ত মাতাজি যুক্ত হয়েছেন, চন্দনা দাস মজুমদার মাতাজি আছেন, প্রভু দাস সঠিক উত্তর দিচ্ছেন,
রাহুল প্রভু বলছে জয় মুন্নি দত্ত মাতাজি জয়, হরি বল। তাই তো মুন্নি দত্ত মাতাজি সবার আগেই উত্তর, সঠিক উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন, লান্ডিমা জগন্নাথের জন্য কি নিয়ে গেছেন, কি নিয়ে গেছিলেন পুরীর মন্দিরে? মা, এই বৃদ্ধা মা জগন্নাথের জন্য কি নিয়ে গেছিল? কে সবার আগে প্রশ্নের উত্তর দেয়? লান্ডি মা জগন্নাথ মন্দিরে জগন্নাথের জন্য ভোগ নিবেদনের জন্য কি নিয়ে গেছিল? এই কিছুক্ষণ আগেই আমরা এই লীলাটা শ্রবণ করলাম। জগন্নাথের কথা, বড় মধুর কথা, অমৃত কথা। প্রিয়া বসাক মাতাজি উত্তর দিচ্ছে, মুন্নি দত্ত মাতাজি উত্তর দিচ্ছে, রাহুল প্রভু উত্তর দিচ্ছে, খুব ভালো, সকলে উত্তর দিচ্ছে, খুব সুন্দর। বিমল কুণ্ডু আইটি থেকে বন্দনা মাতাজি উত্তর দিচ্ছে, বাবুল দেবনাথ প্রভু উত্তর দিচ্ছে, আরতি মুখার্জি মাতাজি উত্তর দিচ্ছে, সকলে সঠিক উত্তর দিচ্ছে। সবার আগে উত্তর দিলেন আমাদের প্রিয়া বসাক মাতাজি। প্রিয়া বসাক মাতাজি একদম সঠিক উত্তর দিলেন যে নিম পাতার রস। আপনারাও সঠিক উত্তর দিচ্ছেন, যারা উত্তর দিচ্ছেন অর্চনা শাহ মাতাজি নিম পাতার রস, রতন দেব প্রভু নিম পাতা, না নিম পাতা কেটে নিয়ে যায়নি, নিম পাতার রস করে, যাতে তার জগন্নাথের ভাবটা এমন ছিল, জগন্নাথ এত 56 ভোগ খেয়ে, এত মিষ্টি, এত মন্ডা মিঠাই খেয়ে জগন্নাথের পেটটা গুড়গুড় করছে, তাই তার জন্য নিম পাতার রস নিয়ে যাই। পুত্র রূপে দেখতেন এই লান্ডিমা, বাৎসল্য রসে, বাৎসল্য প্রেমে জগন্নাথের সাথে তিনি যুক্ত হয়েছিলেন, জগন্নাথের সেবা করতেন। যেভাবে নন্দ মহারাজ যশোদা মা যেভাবে সেবা করতেন, সেই একই ভাব ছিল এই বৃদ্ধা মা। আর সুজাতা ভৌমিক মাতাজিও বলছেন নিম পাতার রস। একদম সঠিক উত্তর দিচ্ছেন সকলে, খুব সুন্দর আপনাদের এই প্রয়াস। আগামীকালও আবার আমাদের জগন্নাথ লীলামৃত আমরা নিয়ে আসব। মনে রাখবেন, প্রতিদিন আমাদের এই লাইভ বিকাল 5:30টার দিকে অথবা রাত্রি 7:30টার পর এই লাইভটি শুরু হচ্ছে। চন্দনযাত্রা উৎসবের দিনগুলোতে আমরা এই লাইভে থাকব এবং আমাদের এই কুলসিত হৃদয়কে শুদ্ধ করবার প্রয়াস করব। তা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। সকলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কারণ জগন্নাথকে যদি অন্তর থেকে জানতে হয়, তাহলে সর্বদা জগন্নাথকে স্মরণ করতে হবে। আর জয় জগন্নাথ বলার মাধ্যমে ভগবানকে জানিয়ে দেয়, প্রভু আমি আছি, আমাকে তুমি ভুলে যেও না, তোমার যে দৃষ্টি তুমি রেখেছো, আমি যেন সেই দৃষ্টি থেকে হারিয়ে না যাই। তা সকলে, সুব্রত কর্মকার প্রভু আছেন, জয় জগন্নাথ, হরি বল। সুতাবা পণ্ডিত মাতাজি আছেন, জয় জগন্নাথ। সকলে জয় জগন্নাথ বলুন। আর আজকে আমরা লাইভটি বিশ্রাম রাখি। বিমল কুণ্ডু আইডি থেকে নিপা দাস মাতাজি, জয় জগন্নাথ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শিল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।